আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 24 জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানিয়ে দিব বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে আরও 17 জন যুক্ত। এদিকে খালেদা জিয়ার প্রতি অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। এদিকে 8 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন বলে প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। জানিয়ে দিব সারদা পুলিশ একাডেমিতে মিলল 17টি রাসেল ভাইপার সাপ। রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী এলাকাগুলোতে রাসেল ভাইপার সাপের আতঙ্ক। নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেকেই। এবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে পদ্মার তীরবর্তী রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 16টি রাসেল ভাইপার সাপের বাচ্চাসহ বড় সাপ উদ্ধার করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একাডেমির ভেতরে ছোট বড় মোট 16টি রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধ শুরু হলে ইসরায়েলে 5 লক্ষ ক্ষেপণাস্ত্র ছুড়বে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যে কোনো মুহূর্তে লেবানন এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। যদি ইহুদিবাদী ইসরায়েল এ ধরনের যুদ্ধ শুরু করে তাহলে লেবাননের পক্ষ থেকে অন্তত 5 লক্ষ ক্ষেপণাস্ত্র ছোড়া হবে ইহুদিবাদী ইসরায়েলে। এতে ইসরায়েলের বুক ঝাঁঝরা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন, বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ বন্ধুরা, জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 24 জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সাইরুল কবির খান বলেন, আগামীকাল মঙ্গলবার 25 জুন বেলা 11:30টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। দেশের সমসাময়িক রাজনৈতিক ইস্যু, দলের চেয়ারপারসন গুরুত্বপূর্ণ অসুস্থ তা নিয়ে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বক্তব্য রাখবেন বলে জানা গেছে। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে আরও 17 জন যুক্ত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে আরও 3 জনকে নিয়োগ দিয়েছে বিএনপি। এছাড়াও বৈদেশিক সম্পর্ক দেখভাল করতে গত 15 জুন নতুন করে গঠিত চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি বা এফএসসিতে আরও 17 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার 24 জুন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব কথা জানানো হয়েছে। 3 উপদেষ্টা হলেন সাবেক রাষ্ট্রপতি সিরাজুল ইসলাম, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এবং কুড়িগ্রাম জেলা সভাপতি তাসভিরুল ইসলাম। গত 15 জুন উপদেষ্টা কাউন্সিলে সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুনুর রশিদ আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শাকাত হোসেন জীবন, সৌ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবি নাজমিন এবং সৌ তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন চৌধুরী ফাহিনকে নিয়োগ দেওয়া হয়েছে। 2016 সালের 19 মার্চ বিএনপির জ্যেষ্ঠ কাউন্সিলে 502 সদস্যের জাতীয় নির্বাহী কমিটি এবং 81 সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়। গত 15 জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান করে 10 সদস্যের চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং 18 সদস্যের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়। এফএসসিতে নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন আশরাফ উদ্দিন, সাবেক রাষ্ট্রদূত কানাডা, এনামুল হক চৌধুরী, এএনএম ওয়াহিদ আহমেদ, সাবেক ডেপুটি মেয়র টাওয়ার হ্যামলেটস,
আনোয়ার হোসেন খোকন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জনাব রাশেদুল হক আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক, নাহিদ খান শো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তোফাজেল হোসেন তপু জাপান, হাফিজ খান সোহেল ওয়াশিংটন, ASM জি শাহ ফরিদ পেনসিলভেনিয়া, বদরুল আলম চৌধুরী শিপুল ক্যালিফোর্নিয়া, ডলি নাসির ইতালি, গোলাম ফারুক শাহীন নিউ ইয়র্ক, শফিক ও দেওয়ান জার্মানি, শামীম পারভেজ জার্মানি, হাজি হাবিব ফ্রান্স, কবির আহমেদ আয়ারল্যান্ড, মোহাম্মদ নাইমুল বশির অস্ট্রিয়া। গত 15 জুন 18 সদস্যের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্যরা হলেন শামা ওয়াইদ ইসলাম, অনিন্দ ইসলাম অমিত, ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান, আফরোজা খান রীতা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জিবা খান, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলালুদ্দিন তাবিতাওয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালে মোহাম্মদ সায়েম ইউকে এবং মোহাম্মদ ইকবাল হোসেন বাবু বেলজিয়াম। এছাড়াও 17 জন নতুন যুক্ত হওয়া স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সংখ্যা দাঁড়িয়েছে 35 জনে। এই কমিটির নবনিযুক্ত সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন সেটি পালনে সচেষ্ট হন। খালেদা জিয়ার প্রতি অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিএফ। সময়ক্ষেপণ না করে অবিলম্বে তাকে মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার 24 জুন ইউটিএফের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ABM উবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান এই আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছেন যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসার জন্য দেওয়ার মতো কিছু বাকি নেই, কেননা তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার সেসব যন্ত্রপাতি বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। কিন্তু লক্ষ্য করছি যে জনম্যান্ডেটহীন আওয়ামী লীগ সরকার এ বিষয়ে ভ্রুক্ষেপ করতে পারছে না, বরং খালেদা জিয়ার বিষয়ের প্রতি অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করছে। আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে মুক্তি এবং বিদেশে চিকিৎসার দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানাই। এক্ষেত্রে দলীয় সংকট, দৃষ্টিভঙ্গি এবং প্রতিহিংসা পরায়ণ মনোভাব পরিহার করে সরকারকে গণতান্ত্রিক পথে চলার আহ্বান জানিয়ে, অন্যথায় সরকার এর দায় এড়াতে পারবে না। 8 জুলাই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার 24 জুন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষর এবং সমঝোতা স্বাক্ষর সই হবে বলে আশা প্রকাশ করছি, যা দুই দেশের সম্পর্কের মাইলফলক হতে পারে। আর প্রধানমন্ত্রী 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উৎপাদন এবং বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে দেশ এগুচ্ছে সে পথে আমাদের পাশে থাকতে চায় চীন। এছাড়াও বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হয়েছে সফররত চীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে। এ বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ বলেও জানান হাসান মাহমুদ। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও বলেছেন, রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়েছে, তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি দিন দিন কঠিন হয়ে পড়ছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জিয়ানশাও।